এই হচ্ছে আমাদের কবির ভাইয়ের বাড়ি। এটা জারাগ্রাম আমাদের কবির ভাই, ওনার বাড়ির মেইন গেটটা এটা বাউন্ডারির। ওনার সামনে একটা বড় পুকুরও আছে, যে পুকুর। আমরা একটু ভিতরে যাই, দেখি কবির ভাইয়ের বাড়িটা কেমন হচ্ছে। এর ভিতরে অনেক খালি জায়গাও আছে, বিশাল জায়গা। আশা করি বাড়িটা কমপ্লিট হওয়ার পর অনেক সুন্দর হবে। উনি অনেক গাছ লাগাইছে, ফলের গাছ। আর এটা হচ্ছে ওনার বাড়ি। এই যে আমাদের কবির ভাই, বাইকে নিয়ে আসলাম একটু পরিদর্শন করার জন্য। উনি আবার তেমন ডিজাইন করতেছে না, সিম্পলের মধ্যে, তবে ভিতরে অনেক কাজ হচ্ছে। কবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আসেন আপনার বাড়ির আজকে একটু ভিতরে দেখি কীরকম রুম বানাচ্ছেন, বাথরুমগুলো কীরকম করতেছেন আপনাদেরকে দেখাবো। উনি বারিন্দার ভিতর দিয়ে সিঁড়ি করতেছে, তো আসলে আমরা একটু ভিতরে দেখি। এই জায়গাটা একদম খোলা বারিন্দা থাকবে, আর এই দিক দিয়ে সিঁড়ি। আর এই জায়গাটার মধ্যে উনি ওনার বাইকটা একদিকে রাখে। তো আমরা ভিতরে যাই, এটা হবে মেন গেট। ভিতরে উনি এই জায়গাটার মধ্যে ড্রয়িং রুম, এই জায়গাটা ড্রয়িং এবং ডাইনিং। এখান থেকে ডান দিকে একটা রুম, রুমগুলো বিশাল বড়। এটা হচ্ছে একটা রুম, সামনে থেকেই যাই, এটা ড্রয়িং বা ডাইনিং। তারপরে বাম সাইডে আছে আরেকটা রুম, এটা একটা মাস্টার বেডরুম, এটার সাথে টয়লেট। এটা কিন্তু বিশাল বড় একটা বাথরুম উনি করতেছেন, বিশাল বড়, দেখুন অনেক বড় বাথরুম, একটা রুমের সমান আছে। উনি জানালাগুলো অনেক বড় বড় করছে। কত কইবা জানলাগুলো কত করছেন? 4.5। ঠিক আছে, যেহেতু থায়ের জানলা বড় দেওয়া দরকার, কারণ ইচ্ছা করলে পুরো জানলাটা খোলা যায় না। ডাইনিংয়ের পর বাম দিকে আছে কিচেন, এখানে উনি একটা খালি বেসিন বসাবে। আর এটা হচ্ছে কিচেন, এখানে আমাদের কিচেনের চুলা বা সিং এগুলো লাগাবে। এখানে একটা জানালা আছে। তারপরে আবার ডান দিকে আরেকটা রুম। তো যা কইবা আপনার জানালাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। জানালাগুলো থাই জানালাগুলো বড় না হলে সমস্যা, যেহেতু যে গরমের দিন এখন। এদিকে একটা রুম, এই রুমটা অনেক বড়। এটার সাথে দুটা জানলা, একটা দুইটা, আবার এদিকে একটা বেলকনিও আছে। এখন তুমি আসছো কেন? এই যে এটা হবে একটা বেলকনি, দুইটা বেলকনি, ওইদিকে একটা বেলকনি আছে। আর এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। না সুন্দর হইতেছে করবে। তারপরে এখানে একটা কমন বাথরুম, অ্যাটাচ বাথরুমের পাশাপাশি একটা কমন বাথরুম। যে কমন বাথরুমটা হচ্ছে আপনার ড্রয়িং এবং ডাইনিংয়ের কাছাকাছি বরাবর। এখানে কর্নারে একটা রুম, এই রুমের সাথে আপনার অ্যাটাচ একটা বেলকনি। এটা একটা দরজা আছে, আবার একটা বিশাল জানালা। আর মিস্ত্রি রয়েছে আমাদের গোকর্ণের আবু আহমদ, অনেক ভালো কাজ করতেছে কবির ভাই। আবু আহমদ কি অবস্থা? কবির ভাইয়ের কাজ করে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ওকে, আশা করি কবির ভাই কাজ করলে ভালো লাগবে, কারণ কবির ভাই ভালো লাগার মতো মানুষ। তাহলে কবির ভাই আপনার কয়টা রুম হইলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রুম, পাঁচটা বেড, একটা কিচেন এবং দুইটা একটা ড্রয়িং ডাইনিং এবং বিশাল বড় বিগ একটা বাথরুম, এবং আর সাথে আর দুটা বাথরুম। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের? ওই বাড়ির ডিজাইনটা কেমন হবে সবাই মন্তব্য করে কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে হচ্ছে সিঁড়িটা একটু দেখায় নিয়ে আসি একটু। সিঁড়িটা উনি সিঁড়ির উপরে, সিঁড়িঘরের মধ্যে পানির ট্যাঙ্কি বসাবে। ছাদটা কিন্তু বিশাল বড়, দেখেন অনেক বড়। কইবে আপনি ছাদটা কত স্কোয়ার হয়েছে মোট? 2000 স্কোয়ারের। ও এই বিশাল ছাদ। তো সবচেয়ে বড় আর একটা আকর্ষণের বিষয়, বিকালবেলা ছাদের উপর বসা অনেক মানে ভালো লাগবো। পাশে একটা বিশাল বড় পুকুর আছে, সেটাকে দিঘি বলে। ওই পাশে একটা দিঘি পুকুর আছে, মানে ওনার ঘরের পশ্চিম দিকে একটা বড় পুকুর, প্লাস ঘর বাড়িতে ঢোকার সাথে পাশাপাশি গেটের সাথে আরেকটা পুকুর। মোটামুটি ঠান্ডা লাগবে, দুই থেকে ঠান্ডা হাওয়া দিব।
হলো উপর থেকে। গাছের দিকে দেখেন, এই যে আমার বাগানটা। তবে এই কাজের শেষে যখন আপনি কংক্রিট মুখে সব শেষ হয়ে যাবো গা, হ্যাঁ, তাহলে এই যে গাছগুলো অনেক সুন্দর হইব। এই যে লিচু গাছ নতুন অনেক গাছ আছে, লিচু গাছ, আম গাছ, এই দিক দিয়ে অনেক জায়গা আছে। যাই হোক, দোয়া করি কবির ভাই আপনার বাড়িটি যেন সুন্দর হয়। এই হলো মেন গেটটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।